বেশি দূরত্ব হয়ে গেল নাকি? সবে কাজ চুরির ধান্দা, মনে হয় অ্যাডভোকেটের জন্য কাজ রাখা হবে। খারাপ মানুষের ব্যাপারে অতিরিক্ত সুশীল সমাজের ভালো মানুষদের ভাবতে নেই, মাথা খারাপ হয়ে যাবে। তখন কনসার্টে মেয়ে মানুষের সাথে নাচতে গিয়ে তাদের কোমরে হাত রাখতে গিয়ে অন্য কোথাও হাত চলে যেতে পারে। নতুন বাড়ির সামনে গেটের উপর খোদাই করে লেখা শেখ নিবাস। শেখ পরিবারের সবাই সেখানে শিফট হয়েছে। 5 দিন হলো, বেশ কয়েকদিন গিয়েছে সব গোছানোর কাজে। ফারিসের সাথে ইলমার বিয়ে শাদী নিয়ে কথাবার্তা চলছে আড়ালে। এঙ্গেজড হলেও বিয়ে হতে দেরি আছে। ফারিস ইনান শেখকে আশ্বাস দিচ্ছে আজ হোক বা কাল ইলমাকে সে বিয়ে করতে রাজি, অন্য কোথাও যাতে না দেখে। এসব কথাবার্তার মাঝে হুট করে একদিন দুজন মহিলা এবং একজন যুবক আসে শেখ নিবাসে। তারা এসেছে শেষ বিকেলে। সেই মানুষগুলো আর কেউ না, জয়, আবরণ, শায়লা পুষ্প এবং সোহেলি রহমান। 3 জন এসেছে শেখ পরিবারের মেয়ে দেখতে। হুটহাট আশায় অতিথি আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়েন ঈশিতা এবং ফরিদা পারভিন। যেহেতু এর আগে একবার ফারিসের জন্য মেয়ে দেখার উদ্দেশ্যে জয়দের বাড়িতে ফরিদা পারভিন এবং তৃপ্তি যাওয়া হয়েছিল, তারা পূর্ব পরিচিত ধরা যায়। জয় এসে বিশাল লিভিং রুম পরখ করে। বাড়িটার প্রতিটা কোনো সুসজ্জিত। ইলমা, তৃপ্তি তারা রুমে, আদনান বাসায় নেই, দরকারে বাইরে গেছে। ইনান শেখ এবং তারেক মাহমুদ বাসায় ফিরেছেন জয়দের আসার কিছুক্ষণ আগে। এখন জয়ের মা চাচির সাথে কথা বলছেন। ঈশিতা হরেক রকমের নাস্তা এনে সাজিয়েছেন। মাগরিবের আজান পড়েছে কিছুক্ষণ আগে। বেশ খানিক সময় পেরিয়ে গেছে। জয় তার আম্মুকে চোখ দিয়ে ইশারা করছে ইলমার কথা তোলার জন্য। শায়লা পুষ্প ছেলের ইশারা বুঝেন। এ কথা সে কথার মাঝে বলেন, আপনাদের বাড়ির মেয়েদেরকে দেখলাম না, কোথায় তারা? ইনান শেখ জবাব দেন, রুমে আছে, আসতে বলুন। নামাজ পড়া শেষ হলে ডাকবা। আপনারা প্লিজ নাস্তা খান। বেশ মার্জিতভাবেই বলা হয়েছে। জয় মেঝেতে নখ খুঁড়ছে। তার সইছে না কখন ইলমাকে দেখবে, বিয়ে শাদীর কথা পাকাপোক্ত করবে। সে খুব ভালো করেই জানে ফারিসের সাথে ইলমার বিয়ের কথাবার্তা হয়েছে। এমনকি এটাও জানে আদনান ইলমাকে ভালোবাসে। সব জেনে সে বিয়ের প্রস্তাব এনেছে। কখনো ভাবেনি আদনানদের বাড়িতে তার আসা হবে, কিন্তু নিজের জেদ প্রতিশোধের তাড়নায় তাকে আসতেই হলো। এদের বসে সে ইলমাকে বিয়ে করতে চাইছে যে কোনো মূল্যে। বিয়ে করবে, কয়েকদিন ইউজ করবে, এরপর কাবিনের টাকা ছুঁড়ে ডিভোর্স লেটার ধরিয়ে দিবে শুধুমাত্র আদনানকে শিক্ষা দেওয়ার জন্যে। ফারিসকে নিয়ে এসে চিন্তা করছে না, একদম কুল। নিজের প্ল্যানিং সাকসেস না হওয়া পর্যন্ত জয়ের শান্তি নেই। বেশ খানিক সময় পেরিয়ে যাবার পর ইনান শেখ ইলমার রুমে আসেন। ইলমা নামাজ শেষ করে বসেছিল। ইনান শেখকে দেখে একগাল হেসে বলে, কিছু বলবে? হ্যাঁ, তোমাকে আর তৃপ্তিকে দেখানোর জন্য দুজন এসেছে। লিভিং রুমে আসো। ইলমা মেঝেতে দৃষ্টি স্থির করে, জবাব দেয় না। ইনান শেখ মেয়ের দিকে তাকায়। ভালো মতন মেয়েকে পরখ করে বলেন, মন খারাপ? না। আরে আসো, চিন্তা করো না, তোমাদের বিয়ে দিচ্ছি না। ইলমা চুপ। ইনান শেখ মেয়েকে তাড়া দেন। ইলমা বাবার পেছন দিয়ে হেঁটে আসে। জয় ইলমাকে দেখে বসার জন্য জায়গা করে দেয়, কিন্তু ইলমা সেদিকে না তাকিয়ে তার বাবার পাশে বসে। শায়লা পুষ্প এবং সোহেলি রহমান এক সোফায় বসা। ইলমাকে মাঝে বসার জন্য জায়গা করে দেন। ইনান শেখ চোখ দিয়ে ইশারা করে বসার জন্য। ইলমাও বাধ্য মেয়ের মতো বসে পড়ে। আশেপাশে চোখ বুলিয়ে তৃপ্তিকে খুঁজে। সে ফাইজার পাশে দাঁড়ানো। জয় নড়ে চড়ে পুনরায় স্থির হয়ে বসে। কিছুক্ষণ পরপর ইলমার দিকে তাকাচ্ছে। শায়লা পুষ্প ইলমাকে বলেন, তুমি ভীষণ মায়াবী। ইলমা মাথা নাড়ায়। তখন শায়লা পুষ্প কথা তোলেন, আপনাদের মেয়েকে আমার বাড়ির পুত্রবধূ করতে চাই। ঠিক সেই সময় মেন ডোর দিয়ে ভেতরে প্রবেশ করে আদনান। হাতের চাবির গোছা আঙ্গুলের মাথায় নিয়ে ঘোরাচ্ছিল। শায়লা পুষ্পের কথা কর্ণকুহর হতেই ভ্রু কুচকে তাকায়। জয়কে দেখে দপ করে মাথায় আগুন ধরে যায়। তার উপর শায়লা পুষ্পের কথায় তার মেজাজ খারাপ করার জন্য যথেষ্ট ছিল। জয় আদনানকে দেখে বাঁকা হাসে। সবার নজর আদনানের দিকে যায়। সে এগিয়ে আসে। ইনান শেখের চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, কি হচ্ছে এখানে? সবাই বিরক্ত হয়। তারেক মাহমুদ বলেন, অতিথি এসেছে দেখছো না? আদনান বাঁকা হেসে জয়ের দিকে তাকায়, ঠোঁট বাঁকিয়ে বলে, আরে নারী দরিদ্রী সমাজসেবক সদরঘাটে প্রেমিক নারীর জন্য বিয়ের প্রস্তাব এনেছে। আরে মেশিনের পাওয়ার কি লো হয়ে গেছে, সেজন্য বিয়ে শাদী করতে চাইছে। কথাটা বলে জয়কে উপর নিচ পরখ করে আদনান। ইনান শেখ বিরক্ত হন। আদনানকে ধমকে বলেন, কোথায় বলতে কি হয় জানো না? বেয়াদবি সব জায়গায় সবসময় খাটে না। ইনান শেখের কথা শেষ হতে জয় বলে, আমার ব্যাপারে আজীবন বদনামি করে যেতে পারবে, আর কিছু? আদনান চোখ মুখ কঠোর করে নেয়। গুরুগম্ভীর কণ্ঠে বলে, আর কিছু কি? এগিয়ে যায় জয়ের দিকে। জয় দাঁড়িয়ে যায়। আদনান রক্তচক্ষু করে জয়কে বলে, এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। গেস্টদের সাথে কি রকম বিহেভিয়ার করতে হয় শিখিসনি? তোর পারিবারিক শিক্ষা এত নিচু জানা ছিল না? ছি। আদনান এগিয়ে আসে। জয়ের কলার চেপে ধরে বলে, তোরটা এতই ভালো যে মেয়ের বিয়ে ঠিক তার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিস শালা। আদনানের কথায় জয় হো হো করে হেসে উঠে ফিসফিস করে জবাব দেয়, সুযোগ সবসময় আসে না, যখন আসে সেটা কাজে লাগাতে হয়।
ইনান শেখ এগিয়ে আসেন। তারেক মাহমুদ আদনানকে জয়ের থেকে ছাড়িয়ে নেন। বাকিরা সবাই হতভম্ব হয়ে তাকিয়ে আছে। শায়লা পুষ্প আদনানকে দেখে বলেন, আপনাদের সুশীল পরিবারের ছেলে এত বিগ্রানো জানা ছিল না। আদনান জবাব দেয়, বলার জন্য ধন্যবাদ। এখন আপনারা সুশীল ছেলেকে নিয়ে আসতে পারেন। দেখলাম ছেলের ব্যবহার। ইনান শেখ আদনানকে চোখ রাঙিয়ে বলে, থামো তুমি। নাটক করবেন না। আদনানের পাল্টা জবাবে তারেক মাহমুদ তাকে ঠেলে বিদায় করার জন্য উদ্বুদ্ধ হয়। আদনান বাবার দিকে তাকায়। তারেক মাহমুদ ছেলেকে বলেন, ঝামেলা করে লাভ নেই। ইনানের চোখে তুমি কোনোদিন ভালো হতে পারবে না। আর ইলমাকে পাওয়ার আশা ছেড়ে দাও। ওই শালি একটা নিমুখ হারাম, ওর বাবা একটা মাথা মোটা। চুপ, একটা কথা না। আদনানকে নিয়ে সরে আসতে ইনান শেখ শায়লা পুষ্পর উদ্দেশ্যে বলেন, সরি, আরেকটু ঘাটতারা, কিছুই মুখে আটকায় না। বুঝেছি, এখন আসল কথায় আসি। শায়লা পুষ্পর কথায় ইনান শেখ বলেন, আমার মেয়েকে বিয়ে দিচ্ছেন না? আপনারা এসেছেন, অতিথিয়তা গ্রহণ করেছেন, খুশি হয়েছি। ইনান শেখের কথায় জয় জবাব দেয়, বিয়ে কেন দিবেন না? আপনারা না জেনে এসেছেন? আমার মেয়ের বিয়ে ঠিক। মুহূর্তেই জয় রেগে যায়। ইনান শেখের দিকে তাকিয়ে বলে, জয় আবরণ নিজের ইচ্ছে পূরণের জন্য যেখানে পদধূলি দেয় সেখান থেকে খালি হাতে ফিরে না। ভালো ভালো রাজি হয়ে যান। জয়ের ব্যবহারে শায়লা পুষ্প ধমকে ওঠেন। জয় তার মাকে হাত বাড়িয়ে থামিয়ে দিয়ে ইনান শেখের দিকে তাকায়। ইনান শেখ জয়ের ব্যবহারে ক্ষুব্ধ হন। চোয়াল শক্ত করে বলেন, অনেক বলেছো, এবার আসতে পারো। থামো, আপনাকেই বলছি, ছেলেকে ভালোভাবে পারিবারিক শিক্ষা দিবেন। ছেলেবেলায় শিক্ষাদানি কম পড়েছে, সেজন্য এমন বেয়াদব। জয় তেজ দেখিয়ে বলে, আপনার মেয়েকে আমার পছন্দ হয়েছে, বিয়ে করব আমি। আজব, বলছি তো মেয়ে বিয়ে দিব না। এভাবে কথা বলার অধিকার তোমাকে দেওয়া হয়নি। আপনার ধারণা নেই আমি ঠিক কি করতে পারি। এখন আমার বাড়ির 4 দেওয়ালের বাইরে গিয়ে মুক্তি দাও। জয় ইলমার দিকে তাকায়। ইনান শেখকে বলে, রাজি হয়ে যাবেন, নাহলে রাজি করানোর সকল উপায় আমার জানা আছে। জয় বেরিয়ে যায় তার মা চাচিকে নিয়ে। সোহেলি রহমান ভয়ে কিছু বলেনি। শায়লা পুষ্প স্থান ত্যাগ করে জয়কে বকা শুরু করেন। জয় সেসব শুনেছে কিন্তু কোনো জবাব দেয়নি। জয়রা চলে যেতে আরেক ঝামেলা শুরু হয় ফায়জা এবং ইনান শেখের মাঝে, সেটাও ইলমাকে নিয়ে। এই নিয়ে ফরিদা পারভিন সহ ফায়জার সাথে তর্ক বিতর্ক করে। ইলমা এসব কাণ্ড দেখে নিস্তব্ধ হয়ে যায়। সবাই যে যার মতো ঝগড়া করে নিজ নিজ রুমে চলে যায়। ইলমা লিভিং রুমে সোফায় বসে সবার যাওয়া দেখছে। এই বিয়ে নিয়ে এত ঝামেলা তার ঠিক সহ্য হচ্ছে না। একদিকে তার বাবা ফারিসের সাথে তার বিয়ে শাদীর ব্যবস্থা করছে, অন্যদিকে জয় করছে ঝামেলা, আরেকদিকে আদনান। সব মিলিয়ে নিজেকে ঠিক পাগল পাগল লাগছে। আদনান হুট করে তার সাথে দূরত্ব বাড়িয়ে দিয়েছে। এখনও স্পষ্ট বলছে না সে ইলমাকে চায় কি চায় না। যেখানে ভরসার হাত নেই সেখানে ইলমা তার বাবাকে জোর দিয়ে কিছু বলার সাহস পাচ্ছে না। অন্যদিকে সারা জীবন বাবার সব সিদ্ধান্ত মেনে নিয়ে এই অবধি এসেছে। সেখানে বিয়ে নামক পবিত্র বন্ধন নিয়ে বাবার মতের বিরোধিতা করতে পারত যদি তার বাবার চোখে আদনান ন্যূনতম ভালো ছেলে হতো। আজীবন ঝুট ঝামেলা ঝগড়াঝাটি। মুখটা ভার করে সোফায় বসে আছে ইলমা। কিছুই ভালো লাগছে না। সামনের দিকে তাকিয়ে নিজের হাত দুটো মেলে ধরে, নিজের মুখে হাত বোলায়। সে তো দেখতে আহামরি সুন্দর না, তবুও কেন এত ঝামেলা তাকে নিয়ে? তৃপ্তির তার থেকে 1000 গুণ বেশি সুন্দর। কই, তাকে নিয়ে তো এত ঝামেলা হচ্ছে না। ইলমা রুমে আসে, পড়ার টেবিলের সামনে চেয়ার টেনে বসে। কিছুই ভালো লাগছে না। ফোন হাতে ফেসবুক স্ক্রল করছে। আদনানের ফেমাস আইডিটা ভিজিট করে। এই মুহূর্তে আর কমেন্ট সেকশনে যায়নি ইলমা। এমনিতেই মন খারাপ, তার উপরে সব রং বেরঙের কমেন্ট দেখার ইচ্ছে নেই তার। ইলমা ফোনে মগ্ন। তখন ইনান শেখ তার রুমে আসে। ইলমা উপস্থিতি টের পেলেও তাকায় না। ইনান শেখ এসে ইলমাকে বলে, এ ব্যাপার নিয়ে একদম ভেবো না। বাবা প্লিজ, অনেক নাটক হয়েছে, আমি বিরক্ত হচ্ছি। একে তো আমার জন্য তোমাদের মাঝে দূরত্ব, তার উপর আমার জীবনে একটা ঝামেলা এমনভাবে লাগছে যেন ইজাজের আম্মু আমার ব্যাপার নিয়ে তোমাকে কথা শোনাতে দুবারও ভাবতে হচ্ছে না তাকে। ওর কথাই কান দিও না। আজকে ওই জয় যে থ্রেড দিয়ে গেল, তুমি ভাবছো না ও তোমার ক্ষতি করতে দুবারও ভাববে না? রিল্যাক্স, আমি আছি তো তোমার পাশে। হ্যাঁ, 2 দিন পর কারো হাতে আমাকে তুলে দিবে, তার ভরসায় আমাকে বাইরে বেরোতে দিবে। আমি কারো ভয়ে গুটিসুটি মেরে নিজের সাথে বডিগার্ডের মতো কাউকে নিয়ে বেরোতে চাই না বাবা। আমি জয়ের নামে মামলা দেব। ওর বাবা এমপি আর তুমি অ্যাডভোকেট, ওদের সাথে ঝামেলা জড়ানোর মানেই হয় না আমি তোমার ক্ষতি হোক সেটা চাই না। আচ্ছা বুঝলা? কি আচ্ছা বুঝলাম? তুমি চিন্তা করো না। সরো, আমার কিছুই ভালো লাগছে না। তাহলে বাইরে সুইমিং পুলের সামনে আসো আম্মা জান, পানিতে পা ভিজিয়ে গল্প করব। আপনাকে আমার ওকালতি জীবনের কিছু গল্প শোনাবো।
ভালো লাগছে না অন্য সময়, তুমি যাও তো। ইলমা এক প্রকার তাড়িয়ে দেয় ইনান শেখকে। ইনান শেখও মেয়ের তাড়া খেয়ে বেরিয়ে যায়। ইলমার ইনান শেখকে তাড়ানোর মূল কারণ আদনানের মেসেজ এসেছে হোয়াটসঅ্যাপে। বহু মাস পরেই এসেছে মেসেজ, কারণ অনেক সময় তাদের যোগাযোগ সাথে সামনাসামনি কথাবার্তা বন্ধ ছিল। বাড়ি শিফটের উসিলায় টুকটাক ঝগড়া হয়েছে। ইলমা মেসেজ সিন করে। আদনান এখানেও গালি দিয়ে লিখেছে, কিরে শালি, শুনলাম তোর ট্যাপলার সাথে বিয়ে শাদী ঠিক। আজকে আবার তোর বিগ ফ্যান জয় আবরণ বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। কি লাগ তোর বাবার, আর আমার লাগ দেখ, একটা বিয়ের প্রস্তাব আসছে না। আমাকে মেসেজ দিবি না। আচ্ছা, একটা মেসেজ দিবি না, তবে একটা আইডিয়া দেই। লাগবে না। এই শালি চুপ। ভাষা ঠিক করো। সেটা নিয়ে তোর ভাবতে হবে না। শোন, ট্যাপলা কিন্তু কনসার্টে মেয়েদের জড়িয়ে ধরে আর অনেক কিছু করে। তোর বাবাকে বল। আর কিছু? এই শালি, আমার কাছে প্রমাণ আছে। হ্যাঁ, তো প্রমাণ গাল ঝুলিয়ে বসে থাকো। তুই বিয়েতে রাজি? আমার কোনো প্রেমিক পুরুষ নেই যে তার জন্য বিয়ে ভাঙবো। বেশ তো, শাদি মোবারক মিসেস। টানা 4 দিন জয় ইনান শেখকে বিভিন্ন মাধ্যমে হুমকি ধুমকি দিয়েই চলেছে। এক একদিন এক এক নাম্বার থেকে কল আসতেই থাকে। ইনান শেখ ভীষণ বিরক্ত জয়ের কাজকর্মে। যেখানে আদনানের মতো ছেলেকে মেয়ের পিছু ছাড়াতে কয়েক মুহূর্ত সময় লেগেছে, সেখানে জয় কোথাকার কে। জয়ের একটা ব্যবস্থা করবেন বলে ঠিক করেন ইনান শেখ। শুক্রবার দিন সকাল থেকে শেখ পরিবারের রান্নাবান্নার আয়োজন চলছে। আজকে ফাতিহা ফারিস শেখ নিবাসে আসবে। ফারিস আসবে শুনে ইনান শেখের মনটা ভালো হয়ে যায়। ভাগিনার সাথে বসে 2 মিনিট আড্ডা দিলে এমনিতেই মন খুশি হয়ে যায়। ইনান শেখের কাছে ফারিস ভীষণ ভালো লাগার একজন মানুষ। নম্র, ভদ্র, গুরুজনদের সম্মান করে চলা ছেলে ফারিস। ঠিক দুপুরে ফারিস এবং ফাতিহা আসে শেখ নিবাসে। সবার সাথে কুশলাদি বিনিময় করে সোফায় বসে মা ছেলে দুজন। সাথে আছে ইনান শেখ এবং ফরিদা পারভিন। তাদের খোশ গল্পের মাঝে আদনান এবং তারেক মাহমুদ মসজিদ থেকে বাসায় এসেছে। আদনান ফারিসকে দেখে বিরক্তিতে নাক মুখ কুঁচকে নেয়। ইনান শেখের দিকে তাকাতেই দেখে উনি বেশ মনোযোগ সহকারে ফারিসের সাথে কথা বলছেন। আদনান এসে দাদির পাশে বসে। ফাতিহা আদনানকে দেখে বলে, কি খবর বাবা আদনান? আদনান মুচকি হেসে বলে, ভালো, আপনার? ভালো। আদনান কিচেনের দিকে তাকায়। তৃপ্তি এবং ইলমা খাবার টেবিল সাজানোর কাজে ব্যস্ত, সেজন্য কিচেনে আসা যাওয়ার ভেতরে আছে। সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছেড়ে সবার সাথে খেতে বসে আদনান। ইলমা, তৃপ্তি, ফাতিহা শেখ পাশাপাশি বসা। আদনান কিছুক্ষণ পর পর ইলমাকে পরখ করছে। মাঝে মধ্যে ইনান শেখের দিকেও আর চোখে তাকাচ্ছে। খাওয়া শেষ হতে সবাই সোফায় বসে। তারেক মাহমুদ ফাতিহাকে বলেন, এখনই ফারিসের বিয়ে শাদী নিয়ে ভাবছো? এখনো তো বাড়ির কাজও ধরেনি বা নিজস্ব ফ্ল্যাটও কিনেনি। বিয়ে পর তো খরচ বাড়বে, তখন কোনটা রেখে কোনটা করবে? ইনান শেখ ভাইয়ের কথায় ফারিসের দিকে তাকায়। ফাতিহা চটজলদি বলে, এত চিন্তা কিসের? ওই বিল্ডিং এর ফ্ল্যাট তো আমিই পাই। এছাড়া ভাই যে নিচ্ছি, আরো আগে ফ্ল্যাট পাবো। তারেক মাহমুদ ফাতিহার কথায় খুশি হননি, জবাব দেন, সেটা ইনান বুঝবে। নিজের মেয়ের হবু বরকে ফ্ল্যাট গিফট করবে নাকি গাড়ি, তুমি নিজের কথা ভাবো। আদনান মুখে হাত দিয়ে মিটিমিটি হাসছে। যখন ফাতিহা ফ্ল্যাটের কথা তুলেছিল, ইনান শেখের চেহারা দেখার মতো ছিল। আদনান আর বসে থাকতে পারেনি, উঠে দাঁড়ায়। হেলে দুলে হেঁটে ইনান শেখের সামনে দিয়ে যাওয়ার সময় বলে, যৌতুক বিরোধী বাবা, মেয়েকে যৌতুক দিয়ে বিয়ে দিবে। তখন ফাতিহা আদনানের কথায় বলে, যৌতুক কি? আমি তো ফ্ল্যাট পাই, আবার ইলমাও পায়। ফাতিহার কথায় পারিস ধমকে বলে, কিসের ফ্ল্যাট? তুমি চুপ থাকো, মেয়ে দিবে এটা কম কি? আমার ইলমা হলেই চলবে, আর কিছু লাগবে না। ফারিসের কথায় ইনান শেখ খুশি হন। ফাতিহা আর কিছু বলেনি। তারেক মাহমুদ উঠে যান সেখান থেকে। ইনান শেখ ফারিসের সাথে গল্পগুজবে মেতে ওঠেন। তৃপ্তি, ইলমা আড়ঙে যাবে, সাথে ফাতিহা এবং ফারিসও আসবে এঙ্গেজমেন্টের জন্য টুকটাক কেনাকাটা করার জন্য। বাইরে বেশ গরম, সেজন্য ইলমা হিজাব সেভাবে বাঁধেনি, মাথা ঢেকে মুখ খোলা রেখেছে। তৈরি হয়ে তৃপ্তির সাথে বেরিয়ে আসে। তাদের দুজনকে বেরোতে দেখে আদনান নিজেও পেছন দিয়ে আসে। ইলমার দিকে তাকিয়ে মৃদু হাসে। ইলমার নজরে আদনানের হাসি আসলেও ভালো করে দেখে না। আদনান ইলমার সামান্য এড়িয়ে চলাটাও উপলব্ধি করছে। খুব নীরবতা নেমেছে তিনজনার মাঝে। এর মাঝে নীরবতা ভেঙে ইলমা রিক্সা দাঁড় করায়। তৃপ্তি সহ উঠে চলে যায়। আদনানও আরেকটা রিক্সা দাঁড় করে। সে বেমালুম ভুলে গিয়েছিল তার যে বাইক আছে, আর সে বাইক নিয়ে বাইরে বের হয়। তৃপ্তি ইলমা এসেই দেখে ফারিস আগে থেকে অপেক্ষা করে আছে। দুজনে ভ্রু কুচকে তাকায়। ইলমা ফারিসকে জিজ্ঞাসা করে, ফুপু আসেনি? একটু অসুস্থ। ইলমা সন্দিহান দৃষ্টিতে তাকায় ফারিসের দিকে, এক নজর পরখ করে। কানে ব্লুটুথ গুজে রেখেছে। ফারিস মুচকি হেসে ইলমাকে বলে, চলো ভেতরে যাই। তৃপ্তি সহ তারা তিনজন ভেতরে যায়। দোকানে ঘুরে ঘুরে শাড়ি পছন্দ করে। অনেকক্ষণ সময় ঘোরাঘুরি করে তিনজনই ক্লান্ত, সেজন্য আইসক্রিমের দোকানে গিয়ে বসে। ফারিস আইসক্রিম অর্ডার করে দেয়। কলে কাকে যেন বলছে। আইসক্রিমের স্টলে এসেছি,
এরপর বেরিয়ে যাচ্ছি, আর কিছুক্ষণ অপেক্ষা করো। তিনজন খাওয়া শেষ করে বেরিয়ে যায়। ফারিস বাইরে এসে ইলমা তৃপ্তিকে একটা রিকশায় তুলে দিয়ে হাত নাড়ায়, বাঁকা হেসে আওড়ায়। সুন্দর শাড়িটা আজকে তোমার গায়ে যেভাবে স্যুট করেছে, আগামীতে আর করবে না। তৃপ্তি ইলমার রিকশা শহর পেরিয়ে মোড় নেয়। সেদিকের রাস্তাঘাট কিছুটা শুনশান নীরব। শহর থেকে কিছুটা সাইডে তাদের বাড়ি। সামনের প্লটগুলো এখনো খালি, তেমন কেউ বাড়ি করেনি। সেই নীরব নিস্তব্ধ জায়গাটায় ইনান শেখ বেছে নিয়েছেন বাড়ির জন্য। শহরের কোলাহল থেকে কিছুটা দূরে থাকবে। রিকশা সামনে দাঁড়ানো মাইক্রো সামনে দাঁড়ানো জয়, আবরণ এবং তার কিছু সাঙ্গপাঙ্গরা। জয়কে দেখে ইলমার অন্তরাত্মা কেঁপে উঠে। তৃপ্তির হাত খামচে ধরে। জয় কিছুটা তেড়ে আসে, এসে ইলমার হাত খপ করে ধরে টান দিয়ে রিকশা থেকে নামায়, যার দরুন ইলমা হাতে পায়ে ভীষণ ব্যথা পায়। জয় তৃপ্তির দিকে তাকায়, পুনরায় ইলমার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, বাপ তো তেরা বাস্টার্ড, কি মনে করেছে এত সহজে তোকে ছেড়ে দেব? অনেক কষ্টে তোর সন্ধান পেয়েছি, চল তোর ইজ্জত নিয়ে লুডো খেলা যা। ইলমা হাত মোচড়ামুচড়ি শুরু করে দেয়। রিকশাওয়ালা এগিয়ে আসতে গেলে তাকে সরিয়ে দেয়। জয়ের লোকেরা মারধর শুরু করে দেয়। তৃপ্তি তড়ি ঘড়ি আসে ইলমার কাছে, ইলমার হাত শক্ত করে টেনে ধরে। ইলমার হাত ধরায় জয় বিরক্ত হয়, বা হাতে ঠাস করে থাপ্পড় মারে তৃপ্তির গালে। পুরুষালী হাতের থাপ্পড় খেয়ে তৃপ্তির যেন পৃথিবী দুলছে। নিজের তাল সামলাতে পারেনি, সোজা রিকশির হাতলের সাথে কপালে বাড়ি খেয়ে নিচে পড়ে যায়। ইলমা জয়ের দিকে তাকিয়ে থুতু ছুঁড়ে মারে। জয়ের সাথে না পেরে হাতে কামড় বসিয়ে দেয়, কিন্তু জয় তাতেও হেলদোল করে না। চোখ দিয়ে ইশারা করলে একজন ফোন হাতে ভিডিও ধরে। সাথে সাথেই জয় অন্য হাত দিয়ে ইলমার হিজাব টেনে খুলে ফেলে। ইলমা বাকরুদ্ধ হয়ে শুধু তাকিয়ে রয়। জয় মুহূর্তে ইলমার গলা চেপে ধরতে ইলমা জয়ের হাতে নখের আঁচড় কাটে। মুহূর্তে জয় ইলমার হাত ছেড়ে দেয়। জয়ের থেকে ছাড়া পেয়ে ইলমা চিৎকার করতে যাবে, তখনই তার দিকে ছোট্ট কাচের বোতল থেকে তরল পদার্থ ছুঁড়ে মারা হয়। ইলমা মুখ ঘুরিয়ে হাত দিয়ে ঢেকে নিলে তার হাতে এবং গালের এক পাশে এসে তরল পদার্থ পড়ে। জয় হো হো করে হেসে ওঠে। ইলমার তলপেট বরাবর লাথি মেরে তাকে নিচে ফেলে দেয়। খুব সিরিয়াস ভঙ্গিতে বলে, ভেবেছিলাম তোর ভার্জিনিটি নষ্ট করতে করতে ভিডিও মেক করব, সেটাতে ঠিক মন ভরবে না আমার। এখন কে বিয়ে করবে তোকে, ওই ফারিস নাকি আদনান? কথাটা বলে জয় গাড়িতে বসে। রিকশালাকে মেরেছে তার সাঙ্গপাঙ্গরা। তৃপ্তিও একপাশে অচেতন প্রায়। ইলমার চোখ এবং গালের এক সাইড ঝলসে যাচ্ছে। যন্ত্রণায় সে হৃদয় বিদারক চিৎকার করেই যাচ্ছে। তৃপ্তি ইলমার দিকে এগিয়ে আসে। তার অবস্থা দেখে কেঁদে ফেলে তৃপ্তি। মেয়েটা পিছছালা রাস্তায় পড়ে আর্তনাদ করছে। তৃপ্তি ফোন হাতে ইনান শেখকে কল দেয়, কিন্তু কল তোলে না। তৃপ্তি আদনানকে কল দেয়। বার কয়েক রিং হতে আদনান ফোন তুলে। আদনান হ্যালো বলতে তৃপ্তির ভেজা কণ্ঠস্বর কানে আসে। আদনানের বুকটা ধক করে ওঠে। তড়িঘড়ি জিজ্ঞাসা করে, কি হয়েছে তৃপ্তি? ইলমা প্লিজ তাড়াতাড়ি আসো। কি হয়েছে মেলিসা? আসো না, চিৎকার করে বলে তৃপ্তি। আদনান আর এক মুহূর্ত দাঁড়ায়নি। তড়িঘড়ি রিকশা ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। শহর পেরিয়ে শুনশান নীরব নিস্তব্ধ রাস্তায় আসে। আদনানের মনে হচ্ছে আজকের পথ ফুরাচ্ছে না। ঘড়িতে সময় দেখছে আর রিকশালাকে তাড়া দিচ্ছে। আদনান মাঝ রাস্তায় তৃপ্তিকে বসে থাকতে দেখে রিকশা থেকে নেমে যায়। কাপা কাপা পায়ে সামনে এগোতে দেখে ইলমা আর্তনাদ করছে। পাশে রিকশাওয়ালা অজ্ঞান হয়ে পড়ে আছে। তৃপ্তি কেঁদেই চলেছে। আদনান কাপা কাপা হাতে নির্মাণকে কল দেয়। মুখ দিয়ে কথা বেরোচ্ছে না তার। নির্মাণ কল রিসিভ করতেই আদনান শুধু বলে, একটা অ্যাম্বুলেন্স নিয়ে বাড়িতে আয়। কল কেটে ইলমার পাশে বসে। ঝলসানো হাতটা নিজের কাপা কাপা হাত দিয়ে স্পর্শ করে। পাশে তাকে ইলমার হিজাবটা হাতে নিয়ে বুকের উপর রাখে। নিজের বৃদ্ধাঙ্গুল দিয়ে ইলমা চোখের পানি মুছে দেয়। আদনান এক পলকে ইলমাকে দেখছে। তৃপ্তিকে কোনো রকম প্রশ্ন করছে না। নির্মাণ আসতে ইলমাকে অ্যাম্বুলেন্সে তোলা হয়। সাথে রিকশালা মামাকেও ধরাধরি করে অ্যাম্বুলেন্সে উঠানো হয়। তৃপ্তি, আদনান, নির্মাণ তিনজন সাথে যাচ্ছে। খুব দ্রুত গতিতে হসপিটালে নিয়ে আসা হয়। ইলমাকে ইমার্জেন্সিতে পাঠানো হয়। আদনান কল নিয়ে ব্যস্ত। তৃপ্তির মাথায় যন্ত্রণা শুরু হয়েছে। সামনে সব ঝাপসা মনে হচ্ছে। করিডোরের সামনে নির্মাণের পাশে দাঁড়ানো ছিল সে। তৃপ্তি ঠাস করে নিচে পড়তে যাবে, নির্মাণের নজরে আসলো। তড়িঘড়ি তৃপ্তির হাত ধরে। আদনানকে ডাক দিলে সে কথা কানে তোলে না, কলে কথা বলছে। নির্মাণ তৃপ্তির হাত ধরে তাকে একটা কেবিনে নিয়ে আসে, এনে শুইয়ে দেয়। নার্সকে ডেকে ট্রিটমেন্ট করতে বলে। করিডোরে চেয়ারে বসেছে আদনান, চিন্তায় মস্তিষ্ক শূন্য প্রায়। মিনিট দশেকের মাঝে হসপিটালে উপস্থিত হয় শেখ পরিবারের সবাই। মুহূর্তে হাউকাও শুরু হয়ে যায়। ফরিদা পারভিন কান্না করছেন। তারেক মাহমুদ এসেই ইনান শেখকে বকা শুরু করেন। ইলমা তৃপ্তিকে কেন একা ছেড়েছে ফারিস, আর ফাতিহা যায়নি কেন? ফারিসের জ্ঞান বুদ্ধি কি সব লোক পেয়েছে? আদনান তারেক মাহমুদের দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করে থামার জন্য। ইনান শেখ মেয়ের চিন্তায় চোখের পানি ছেড়ে দেন। নিজের অতিরিক্ত ইগো আর রাগের ভুক্তভোগী তার মেয়ে ইলমা। তৃপ্তির কাছে আসে ঈশিতা এবং ফায়জা। পাশে সোফায় বসে আছে নির্মাণ। ঈশিতা তৃপ্তির পাশে বসে নিজের হাতের মুঠোয় মেয়ের হাত নিয়ে তাতে ঠোঁট ছুঁয়ে দেয়। মাথায় হাত বুলিয়ে দিয়ে মুচকি হেসে বলেন, সাহস রাখো, একদম কিছু হবে না। ফায়জা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়
মা মেয়ের দিকে মুহূর্তে ইলমার কথা স্মরণ হয়। সেই মেয়েটাও তো বিপদের মুহূর্তে তার মায়ের একটুখানি ছায়া, আদর মাখা ভালোবাসা চায়, আর একটুখানি সাহস। ফাইজা কখনো ইলমার প্রতি দায়িত্ব পালন করেনি, না মায়ের মমতা দিয়েছে, না কখনো স্নেহময় চোখে তাকে আদুরে ভঙ্গিতে ইলমা বলে ডেকেছে, কখনো ইলমার নাম মুখে তুলেছে কিনা সন্দেহ। ফাইজার চোখে ইলমা সবসময় বিষাক্ত কীট ছিল। আজকে যেন তার মাতৃত্ব জেগে উঠেছে। ইলমার জন্য হৃদয় কাঁদছে, খারাপ লাগছে। মেয়েটার কিছু হয়ে যাবে না তো? ফাইজা ইলমাকে যতই নিন্দে করুক, কিন্তু কখনো খারাপ কিছু হোক সেটা চায় না, মৃত্যু কামনা করে না। তার হিংসাটা এক জায়গায়, সেটা ইনান শেখ মেয়েকে বেশি আদর স্নেহ করেন, কিন্তু মায়ের ভালোবাসা না পাওয়া মেয়ের জন্যে এতটুকু করা যায়। ইলমার জন্মদাত্রী মায়ের কথা মনে করে ফাইজা। সে তো আরেক স্বার্থপর ছিল, সেজন্য ছোট্ট মেয়ে এবং সংসারের কথা ভাবল না। চলে গেল প্রেমিকের হাত ধরে। আহত রিকশাওয়ালা মামাকেও চিকিৎসা প্রদান করা হয়। আদনান নিজেই তার পুরো খরচ বহন করবে, সেজন্য তার চিকিৎসা ঠিকঠাক করছে কিনা সেদিকে বেশ ভালোই নজর দেওয়া হচ্ছে। ইলমাকে কেবিনে নিয়ে আসা হয়। ভাগ্যিস তার উপর ছুঁড়ে মারা অ্যাসিড হাতে পড়েছে এবং গালে সামান্য অংশ লেগেছে। যদি পুরো মুখ চোখ এবং গলায় পড়তো তাহলে তার বেঁচে থাকাও রিস্ক হয়ে যেত। ইলমার কপাল কিছুটা হলেও ভালো, সেজন্য অল্পের জন্য বেঁচে গেছে। ইলমাকে 2 দিন হসপিটালে রাখার কথা জানানো হয়। ইনান শেখ না করে দিয়েছেন, হসপিটালে রাখবেন না, তিনি বাড়িতে নিয়ে যাবেন। ইলমা সুস্থ না হওয়া পর্যন্ত একজন নার্স রাখা হবে। এছাড়া যে কোনো প্রয়োজনে ডাক্তারকে কল করা হবে। প্রয়োজনীয় ওষুধপত্র নেওয়া হয়েছে। রাত 8:30টার দিকে ইলমাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় সবাই। আদনান এবং নির্মাণ যায়নি। তারা রিকশাওয়ালা মামাকে নিয়ে তার বাসায় পৌঁছে দিয়ে আসবে। যে কয়দিন অসুস্থ থাকবে, কাজে যেতে পারবে না, কাজের টাকা দেওয়া হবে। যাওয়ার সময় তারেক মাহমুদ আদনানকে কিছু টাকা দিয়ে গেছে রিকশাওয়ালাকে দেওয়ার জন্য। আদনান ঔষধপত্র নিয়েছে, সাথে কিছু ফ্রুটস, টুকটাক খাবার। ওভারকল করে 2 বন্ধু রওনা হয়েছে রিকশাওয়ালার বাসার উদ্দেশ্যে। আদনান বেশ গুরু গম্ভীর ভাব করে বসে আছে। নির্মাণ রিকশাওয়ালা মামাকে জিজ্ঞাসা করে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।